শ্রাবণ মাসে যারা উপোস করে বাবার মাথায় জল ঢালছে তারা তো বাবার মাথায় বেলপাতা অর্পণ করে, কিন্তু বেলপাতা অর্পণ করার পরে সেই বেলপাতাগুলো বাবার মাথায় পড়ে থাকে বা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। মনে হয় এর বেলপাতা দিয়ে আর কিছু হবে না, কেন তো মহাদেবের মাথায় তো সেটা অর্পণ করা হয়ে গেছে। ভুল ভাবছেন। সেই বেলপাতাও আপনার কল্যাণ করতে পারে যদি আপনি এই কাজটি করতে পারেন। আপনি সোমবার দিনকে সেই শিব মন্দিরে গিয়ে যখন সবার জলডালা হয়ে যাবে, সেই বেলপাতাগুলো একত্রিত করে একটি লাল সুতো নেবেন। লাল সুতো নিয়ে এক একটি বেলপাতা তার ডাঁটাটার মধ্যে সেই লাল সুতো দিয়ে গিট দিয়ে দিয়ে একটি মালার আকার দেবেন, এবং সেই মালাটা আপনি যদি পুনরায় সেই মহাদেবের গলায় অর্পণ করতে পারেন, তাহলে দেখবেন আপনি মনোবাঞ্ছা ফল লাভ করবেন। এমনকি পুনঃ পুনঃ জন্মের হাত থেকে আপনি মুক্ত লাভ করবেন। হয়তো আর আপনার আর এই পৃথিবীতে আর জন্ম নিয়ে এত কষ্ট পেতে হবে না। এটা কিন্তু নিছক কথা বলে মনে করবেন না, এটা কিন্তু একদম সত্যি কথা। এটা কিন্তু পুরাণে লেখা আছে।